তো দেখেন এখানে অনেক রকমের মাছ আছে। উম, উম, আমরা আসলে বন্যার পানিতে অনেক গভীর রাত পর্যন্ত মাছ ধরছি, অনেক মাছ ধরছি। তো মানে অনেক গভীর রাত হওয়ার কারণে ফ্রিজে অনেক মাছ না কেটে রাখা হয়েছে। আর এই বড় মাছটা আজকে রান্না করবো। পুকুরে আসি, পুকুরে এই কার্পু মাছ অনেক বড়, 2 কেজি। লম্বা কার্পু মাছ আর কত বড়? আরো বড় আছে। পুকুরে জাল মারছি, নতুন জাল মারি ধরছি। আর এটা হচ্ছে যাই শিং মাছ, এটা হচ্ছে যাই পাঙ্কাশ, এটা হচ্ছে যাই তেলাপিয়া, এটা হচ্ছে যাই সিলভার কাপ, এটা হচ্ছে যাই কাতল। এভারেজ সবগুলো আমরা অনেক ধরনের মাছ ফ্রাই করছি। তো আমার ফুফু আপনাদেরকে মাছগুলো দেখাইছে, মানে যে যে মাছগুলো আমরা রাতে ধরছি ওই মাছগুলো। আর এটাই হচ্ছে মানে অনেক বড় কার্পু মাছ, এটা ফ্রিজে কেটে রাখা হয়েছে। তো এখন আমার ফুফু মাছটা কাটতেছে, দেখেন অনেক বড় মাছ আসলে। মানে পুকুরের এত বড় মাছ মানে তো মানে খাইতে অনেক মজা লাগে, তাই না? তো দেখেন মানে গাছ থেকে যে ধুন্দুলগুলো এনে এগুলো দিয়ে রান্না করব, এগুলো গাছ থেকে আনছি। তো দেখেন মানে বড় মাছটি কাটতে অনেক সময় লাগতেছে, এটি আসলে অনেক বড় মাছ। তো দেখেন আমার ফুফু মাছগুলোকে আসলে বন্যার পানির জন্য বাড়িতে অনেক মানুষ ছিল, সেজন্য সবার জন্য হিসাব করে নিচ্ছে মাছগুলো। তো দেখেন এখনও মাছটা কাটা হয় নাই, মানে অনেক বড় মাছ সেজন্য। তো আসলে পুকুরের মাছ রান্না করে খাওয়ার মজাটাই আলাদা, এটা অবশ্যই আপনারা জানেন। তো দেখেন এখানে অনেক রকমের মাছ আছে, আপনারা তো দেখছেন যে আমরা রাতে বন্যার পানিতে অনেক রকমের মাছ ধরছি। তো ওই মাছগুলো মানে এখন আজকে রান্না করবে, কারণ যেহেতু সবাই আছে এজন্য। তো দেখেন আমার ফুফু মাছগুলো বারবার হিসাব করে নিচ্ছে, কারণ এত মানুষ হিসাব তো করতেই হবে। তো দেখছেন চারপাশে বন্যার পানি ছিল, তারপরে ফুফু মাছগুলোকে ধুয়ে রেডি করে আনছে বড় মাছ। তারপরে মাছটাকে রান্না করবে এখন। দেখেন সয়াবিন তেল দিয়ে দিছে, তারপর হলুদ গুঁড়ো দিছে। দেখেন আসলে অনেক বড় মাছ তো সেজন্য একটু হলুদ বেশি দিচ্ছে। তারপর লবণ দিছে, তারপর আসলে এরপরে মশলার গুঁড়ি দিছে, তারপর রসুন দিছে, রসুন বাটা, পেঁয়াজ বাটা, এরপরে কাঁচামরিচ, পেঁয়াজ, তারপর কাঁচামরিচ কুচি। তারপর এখন আমার ফুফু এটাকে মানে একসাথে সবগুলাকে মিক্স করে নিচ্ছে, এবার একটু পানি দিছে। তো দেখেন আপনারাই বলেন, মাছটি এখনই দেখতে খেতে ইচ্ছে করতেছে, অনেক বড় মাছের মাথা, দেখছেন। তারপর এই যে মানে খুব সুন্দর একটা চুলায় রান্না করতেছে, মাটির চুলায়। তো আসলে মানে বন্যার কারণে চুলাটা ঘরে এনে রান্না করতেছে। তো দেখেন মানে ওই পাশে মাছের মাথা দিয়ে ধুন্দুল দিয়ে রান্না করবে, আর এই পাশে মাছগুলোকে শুধু এক্সট্রা রান্না করতেছে। তারপর সব কিছু দেওয়ার পরে মাছগুলোকে ঢেকে দিছে। তো এই পাশে মাছগুলোতে সবজিগুলো দিয়ে দিচ্ছে। আর আসলে সব কিছু মানে পুকুরের মাছ, গাছের টাটকা সবজি, মাটির চুলায় রান্না, বিষয়টা মজাটাই আলাদা, তাই না? তো দেখেন মাছগুলা
হয়েছে অবশ্যই বলবেন, কমেন্ট করে আপনাদের কাছে কেমন লাগছে বলবেন। তো আমার ফুফু মানে ঢাকনাটাকে মানে উল্টা করে ঘুরে দিছে। আমি জিজ্ঞেস করছি কেন এভাবে ঢাকনাটাকে ঘুরে দিছে। তো আমার ফুফু বলছে যে মানে সেটা বলবে আর কিছুক্ষণ পরে কেন এভাবে পানিটা দিল, আসলে আমি এটা জানি। তো দেখেন বন্যার পানি ঘরের সামনে, আর রান্নাঘরে উঠে গেছে, সেজন্য চুলা আজকে আমরা ঘরে নিয়ে রান্না করলাম। চাঙালি দাও না তুমি এনে করে হালে দিয়ে লাইলে সুবিধা গরম হইলে উঠে দিব। আচ্ছা তো আপনারা তো শুনলেন মানে কেন ফানিগুলো ওভাবে দিচ্ছে। তো একটু দিয়ে দিয়ে একটু স্বাদ লাগবো, একটু জাল লাগবে, ভালো লাগলে বলবেন কেমন। তো আমার ফুফু অনেক কষ্ট করে মাছটি রান্না করলো, আপনাদেরকে বললো যে ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানানোর জন্য। তো অবশ্যই আপনারা বলবেন কমেন্ট করে মাছটি কেমন হলো, দেখতে কেমন হলো, অবশ্যই আপনারা বলবেন মাছটি মানে কেমন।